গুড ইভিনিং এভরিওয়ান। তো ফাইনালি হচ্ছে যে ডব্লিউবিএমসিসির তরফ থেকে একটা ফিস চ্যাপ্টারের ডিটেলস পাবলিশ করেছে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিটা কলেজেরই ফি স্ট্রাকচার নিয়ে দিয়ে দিয়েছে। সেটা গৌরীদেবী বলুন বা সনকা বলুন বা জেআইএস বলুন বা আইকিউসিটি, জেএমএন, কেপিসি, আই কেয়ার, জগন্নাথ গুপ্তা, শান্তিনিকেতন, ইস্ট ওয়েস্ট, কৃষ্ণনগর, জাকির হোসেন, সব কটা কলেজকে নিয়ে। তো এই যে ফি স্ট্রাকচারটা ধরুন দেয়া রয়েছে, স্টেট কোটার প্রায় দেখতে গেলে সব কটা কলেজেরই 2 lakhs থেকে শুরু করে 2.74 lakhs পর্যন্ত দেওয়া আছে। যেমন কেপিসির ক্ষেত্রে দেওয়া রয়েছে 2 lakhs, আবার জেএমএন এর ক্ষেত্রে দেওয়া রয়েছে 2.5 lakhs, আই কেয়ারের ক্ষেত্রেও 2.5 lakhs, শান্তিনিকেতনের ক্ষেত্রেও 2.5 lakhs। আবার দেখতে গেলে ধরে রাখুন 2.74 ল্যাক্সেরও কলেজ রয়েছে গৌরীদেবী, সনকা, জিআইএস, আইকিউসিটি আর জগন্নাথ গুপ্তা, এই কলেজগুলো। 4 লাখেরও কলেজ রয়েছে ইস্ট ওয়েস্ট এবং জাকির হোসেন। কৃষ্ণনগরে একমাত্র রয়েছে যারা 3,75,000 টাকা করে স্টেট কোটার ফিস রেখেছে। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যদি বলি, দেখুন 8 লাখ টাকায় শুধুমাত্র রয়েছে পার সেমিস্টার কেপিসির। বাদ বাকি আপনার জেএমএন বলুন বা হলদিয়া আই কেয়ার বলুন বা শান্তিনিকেতন বলুন, সব কটা কলেজের, এই 3টে কলেজেরই 9.5 লাখ টাকা করে ফিস আছে। আর যেটা গত বছর খুলেছে ইস্ট ওয়েস্ট, কৃষ্ণনগর এবং জাকির হোসেন, এই 3টে কলেজেরই 10 লাখ টাকা করে রয়েছে পার সেমিস্টার ফিস। জগন্নাথ গুপ্তা বলুন বা আপনার হচ্ছে যে আইকিউসিটি বলুন, জেআইএস বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন বা গৌরীদেবী বলুন, সবকটা কলেজেরই 10,85,000 থেকে 10,94,000 টাকা ফিস রয়েছে। তো এই যে ফিসগুলো আছে, এই ফিসের ওপরও কিছু কিছু কলেজ রয়েছে এখনো যাদের হয়তো নেগোসিয়েটের অপশন আছে। কিছু কিছু কলেজ, সব কলেজ যে আছে সেটা নয়। যেমন ধরে রাখুন আপনি গৌরীদেবীতে যদি বলেন, সেটা তো হয়তো কিছুটা নেগোসিয়েট করা যেতে পারে, বা জেআইএস বলুন, সেইখানেও হয়তো কিছুটা নেগোসিয়েট করা যেতে পারে। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা এই বছর অ্যাডমিশন করাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তার কারণ হচ্ছে একটাই, যদি আপনি মনে করেন এই ইয়ারে অ্যাডমিশন নেবেন, তাহলে এটাই আপনার ফাইনাল সাবমিট। এরপরে আপনি যে হারে রেটটা কলেজে পাবেন, সেটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এই ইয়ারে অ্যাডমিশন করাবেন, পুরো মেন্টালিভাবে প্রিপেয়ার হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আপনারা যে কোনো একটা কনসালটেন্ট হোক বা কাউন্সিলরের সঙ্গে হোক, একবার কনসাল্ট করে তারপরে অ্যাডমিশনটা নিন। দেখুন, আপনি কোনো একটা কলেজে যদি যান কথা বলতে, বা দুটো কলেজে যদি যান কথা বলতে, বা 3টে কলেজে যদি যান কথা বলতে, তারা তাদের মতো করেই হচ্ছে চয়েস ফিলিংটা দেবে। তারা কিন্তু সব কলেজ দেবে না। কিন্তু আপনি কোনো কাউন্সিলরের সঙ্গে গেলে সে চয়েস ফিলিংটা সব কটা কলেজেই দেবে, দিয়ে তারপরে আপনার হচ্ছে পুরো ফাইনাল করবে যে যে কলেজে আপনি অ্যাডমিশন নেবেন। তাই যেখান থেকে হোক, যেরম করে হোক বা যেমনভাবেই হোক, আপনি যাকে হোক ধরে অ্যাডমিশনটা করিয়ে নিন, কোনো রকমভাবে ড্রপটা না দিয়ে, যদি আপনার ড্রপ দেওয়ার মেন্টালিটি না থাকে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।